ভারতের অপরাধ জগতের বহুল আলোচিত নাম দাউদ ইব্রাহিম। বেশ কয়েক বছর ধরে এই মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগাযোগ বা ঘনিষ্ঠতার অভিযোগে বলিউড সহ বিভিন্ন ক্ষেত্রের বহু তারকার ক্যারিয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নাম। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বলিউডের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে অতীতে যেমন আন্ডারওয়ার্ল্ড যুগের অভিযোগ উঠেছিল, তেমনি সেই বিতর্ক আবারও পেল নতুন মাত্রা। এবার আলোচনায় রয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিম সংশ্লিষ্টদের আয়োজিত কিছু পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেল সম্প্রতি একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়, যা নিয়ন্ত্রণ করেন শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা, যিনি দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত। সিন্ডিকেটটির নিয়ন্ত্রণ নাকি দুবাই থেকে পরিচালিত হতো। গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয় সেলিম দোলার ছেলে তাহের দোলাকে। জিজ্ঞাসাবাদে তিনি তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তাহের দাবি করেন, বলিউডের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী, মডেল, র্যাপার ও চলচ্চিত্র নির্মাতা সহ আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্ট কিছু ব্যক্তি দেশে বিদেশে তাদের আয়োজিত পার্টিতে অংশ নিতেন। এসব পার্টিতে মাদকও সরবরাহ করা হতো। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তদন্তে পাওয়া রিমান্ড কপিতেও বলা হয়েছে, তাহের দোলা দেশে বিদেশে মাদক পার্টি আয়োজন করতেন এবং অংশগ্রহণকারীদের মাদক সরবরাহ করতেন। সেখানে আলিশা পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুর, জিসান সিদ্দিকী, আব্বাস মস্তান সহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছে ইন্ডিয়া টুডে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই একই চক্রের মাধ্যমে আর কারা এমন অনুষ্ঠান আয়োজন বা অংশগ্রহণ করেছেন। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, প্রয়োজনে যাদের নাম উঠে এসেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। এদিকে অভিযোগের বিষয়ে শ্রদ্ধা কাপুর কোনো মন্তব্য না করলেও নোরা ফাতেহি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। নোরা লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং কাজকেই সর্বদা প্রাধান্য দেন। তার ভাষায়, আমি সারাদিন কাজ করি, ব্যক্তিগত জীবন নেই বললেই চলে। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। তাই এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তাও দিয়েছেন। বলেছেন, যারা আমার নাম ব্যবহার করছেন দয়া করে বন্ধ করুন, না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ থাকবো না। শিহাব ইসলাম, ATN নিউজ।